ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, আজ 6 ফেব্রুয়ারি 2025 আর এখন বাজে হচ্ছে 4:30, ভোর 4:30। আমরা এখন বেরোবো। এবার তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে কোথায় বেরোবো। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় রওনা হচ্ছি। যাই হোক, জানি না ঠিকঠাক মতো আমরা পৌঁছতে পারবো কি না, বা কতটা কি মহাকুম্ভ আমরা এনজয় করতে পারবো, বা আহ, বাবা বিশ্বনাথের দর্শন কতটা পাবো বেনারসে, বা আমাদের জার্নি ঠিক কীরকম হতে চলেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। অ্যাকচুয়ালি ওই যে আনকাট শাওলি, বুঝতেই পারছো, তোমাদের সাথে শেয়ার না করলে আমার ঠিক শান্তি হবে না। আর আমরা এই কুম্ভ মেলাতে যাচ্ছি, এটাও আমার জীবনে একটা ভীষণ মেমোরেবল আর কি জার্নি। চলো দেখা যাক যে আমরা ঠিক মতো করে পৌঁছতে পারি কি না, এবং কখন পৌঁছচ্ছি। চেষ্টা করব যে রাস্তায় একটু একটু করে ভিডিও নিতে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে। অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগবে তোমাদের সাথে আমার এই জার্নি শেয়ার করতে। তোমরা সবাই খুব ভালো থেকো। আর তোমাদের সাথে টুকটুক টুকটুক করে সব কিছু শেয়ার করব। এবার আস্তে আস্তে সমস্ত রেডি করব। জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে কালকে রাত্রেই। আজকে ভোরবেলা উঠে পড়েছি, স্নান হয়ে গেছে। এবার আমরা মোটামুটি বেরোনোর জন্য রেডি। জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে। এবার শুধু আমাদের গাড়ির চালকের অপেক্ষায়। ওই দাদা এসে গেলেই আমাদের যাত্রা শুরু হয়ে যাবে। আর তোমাদের সাথে টুকরো টুকরো করে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, এখনকার জন্য টাটা। 6 ফেব্রুয়ারি 2025 আমরা ভোর 5:15 নাগাদ রওনা দিলাম মহাকুম্ভ দর্শনের উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব বেনারস। বেনারসে একদিন হল্ট করে তারপর প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেব। ভোরবেলাটা ভীষণ ভালো লাগছিল। চতুর্দিকের আবহাওয়া অত্যন্ত শান্ত। তখনও অবশ্য ভোরের আলো ফোটেনি। ভারী সুন্দর লাগছিল চতুর্দিকের পরিবেশটা। আর মনে ছিল একরাশ আশা এবং তার সাথে অনেকটা ভয়ও। জানি না এত দূর যাত্রা আমাদের কিভাবে সম্পন্ন হবে। যাই হোক, তবুও ঈশ্বরের নাম করে অত্যন্ত পজিটিভ ভাবনা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। সেকেন্ড হুগলি ব্রিজ পার করে আমরা প্রথমেই সেখানের টোল ট্যাক্স দিলাম এবং তারপর আবার সেই পথ চলা। সকালবেলা বেরিয়েছিলাম, সেই জন্য গাড়ির স্পিডও ছিল খুব ভালো। দেখতে দেখতে দ্বিতীয় টোল ট্যাক্স। হ্যালো, আমরা এই শক্তিগড় এসে পৌঁছলাম। ল্যাংচার সারি সারি দোকান। এবার আমরা এখানে ব্রেকফাস্ট করব। চলো তোমাদের একটু দোকান টোকানগুলো দেখাই। হ্যাঁ, এখন বাজে মোটামুটি কটা বাজে এখন? 8টা। 8:10। চলো দেখা হচ্ছে। চলো তোমাদের সাথে আলাপ করিয়ে দিই আমার সহযাত্রীদের সঙ্গে, স্বপ্নীল আর আমাদের সারথি বাপি মণ্ডল।
আমরা ব্রেকফাস্টে খেলাম লুচি আর আলুর তরকারি, আর মিহিদানা সীতাভোগ তো আছেই, কিন্তু আমরা শক্তিগড়ে ল্যাংচাই খেয়েছিলাম। আর দেখো গরম গরম ল্যাংচা ফুটছে। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম। কলকাতা থেকে বেনারস মোটামুটি 700 কিলোমিটার। অনেকটা রাস্তা আমাদের পার হতে হবে। আগে ওয়েস্ট বেঙ্গল, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার এবং তারপর উত্তরপ্রদেশ, এবং উত্তরপ্রদেশেই বেনারস। যাই হোক, এরকম লং জার্নি আমরা বাই রোড খুব কম করেছি। লাস্ট কবে এরকম লং জার্নি করেছি আমার মনে পড়ে না। এইরকম লং জার্নিতে আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হলো টোল ট্যাক্স। একটার পর একটা টোল ট্যাক্স আসছে, আবার এসে গেছে একটা টোল ট্যাক্স। এখন মোটামুটি সব গাড়িতেই ফার্স্ট ট্যাগ আছে, তাই আর টোল ট্যাক্স দেওয়ার জন্য অনেকটা সময় আলাদা করে আমাদের অপেক্ষা করতে হয় না। খুব তাড়াতাড়ি টোল ট্যাক্সে আমরা অটোমেটিক্যালি স্ক্যান করে টোল ট্যাক্স ডিডাক্ট হয়ে গিয়ে আমরা খুব সহজেই এগিয়ে যেতে পারি, তবে অবশ্য যদি জ্যাম না থাকে। এবার আমরা একটু দাঁড়ালাম চা খাবার জন্য। জানোই তো তোমরা যে চা আমার খুব একটা ফেভারিট নয়, তবে আমাদের সারথি বাপির জন্য তো চাটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। জানো, এই ঝাড়খণ্ডের রাস্তাগুলো ভারী সুন্দর। তোমাদের দেখাই এই ছোট্ট চায়ের দোকানটা, ভারী সুন্দর। সঙ্গে সঙ্গে চা করে ওরা দিচ্ছে। দেখো, বলতে বলতেই আবার একটা টোল ট্যাক্স। আমরা যথারীতি লাইনে দাঁড়িয়ে টোল ট্যাক্স দিলাম, আর তারপর আবার রওনা হয়ে গেলাম। চলছি চলছি চলছি, দেখতে দেখতে অনেকটা রাস্তা পার করে ফেলেছি। আস্তে আস্তে এগোতে এগোতে আমরা দাঁড়ালাম জিও পেট্রোল পাম্পে। জিও পেট্রোল পাম্পগুলো ভীষণ সুন্দর করে সাজানো, আর তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন। একটু মুখ হাত ধোয়া, ওয়াশরুমে যাওয়া, এই সমস্ত কাজগুলো তো সারতেই হবে। এই জিও পেট্রোল পাম্পগুলো এই সমস্ত কাজ সারার জন্য একদম মোক্ষম জায়গা, ভারী সুন্দর। যাই হোক, আমরা এসব কাজ সেরে আবার এগোতে শুরু করলাম। তোমাদের একটা জিনিস দেখাবার চেষ্টা করছিলাম, কি ভয়ঙ্কর জ্যামে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। এই দেখো, আবার চলতে চলতে এসে গেছি টোল ট্যাক্স দেবার জায়গায়। কতগুলো যে টোল ট্যাক্স আমাদের লেগেছে। প্রথমে ভেবেছিলাম তোমাদেরকে বলবো যে দেখো কতগুলো টোল ট্যাক্স আমরা দিয়েছি। আর একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি, আমাদের সারথি বাপির কিন্তু টোল ট্যাক্সে একটা আতঙ্ক হয়ে গেছিল। যেই দূর থেকে দেখছে টোল ট্যাক্সের জায়গা আসছে, অমনি সঙ্গে সঙ্গে বলে উঠছে আবার টোল ট্যাক্স দিতে হবে। সত্যি টোল ট্যাক্সের পর টোল ট্যাক্স। এবার আসি
ঝাড়খণ্ডের অসম্ভব মনোমুগ্ধকর পরিবেশ। আমি যতবারই ভাবছিলাম যে ঝাড়খণ্ডের এতটা ভিডিও করে কেনই বা এতটা সময় ঝাড়খণ্ডের জন্য দেব। ঠিক তারপরেই মনে হলো, কেনই বা এতটা সময় এই সুন্দর ঝাড়খণ্ডের জন্য দেব না। কি অপূর্ব ছোট্ট 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 টিলা, পাহাড়ে ঘেরা এই ঝাড়খণ্ড, কি অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো, বলতে বলতে আবার একটা টোল ট্যাক্সে এসে পৌঁছে গেছি। বাপির মনে হয় এরকম একটা আতঙ্ক হওয়া সত্যি খুব স্বাভাবিক। এত টোল ট্যাক্স আমাদের দিতে হয়েছে, কি আর বলবো তোমাদের। আবার সেই সুন্দর ঝাড়খণ্ড। তবে আমরা মাঝখানে লাঞ্চ ব্রেক নিয়েছিলাম। যেখানে লাঞ্চ ব্রেক নিয়েছিলাম সেই জায়গাটা আর ভিডিও করা হয়নি। তবে ফেরার সময় তোমাদের সেই জায়গাটা দেখাবো। দেখো, আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। পুরো একটা দিন কোথা দিয়ে কেটে গেল রাস্তা দিয়ে যেতে যেতে, রাস্তার ওপরে। এতখানি রাস্তা চলে এসেছি সেটা যেন মনেই হচ্ছিল না। আমি বারবার ক্যামেরা বন্দি করতে চাইছিলাম সূর্য যে অস্ত যাচ্ছে সেই দৃশ্যটা, কিন্তু না, কোনোবারেই সেরকমভাবে সাকসেসফুল হতে পারছিলাম না। ভারী ভালো লাগছিল। আকাশটা লাল হয়ে গেছিল সূর্যের রঙে, আর আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছিল। আমরা বেশিরভাগ রাস্তাটাই সার্ভিস রোড দিয়ে গেছি। যতবারই আমরা ন্যাশনাল হাইওয়ে ধরতে গেছি ততবারই দেখেছি বিপুল যানজট। সেই যানজটকে অ্যাভয়েড করার জন্যই আমরা সার্ভিস রোডটা দিয়ে যাচ্ছিলাম। আমরা সন্ধেবেলায় বিহারে ঢুকে গেছি। দেখছো কি সাংঘাতিক জ্যাম। বিহার এবং পরবর্তীকালে উত্তরপ্রদেশ, সব জায়গাতেই যে জিনিসটা খেয়াল করলাম, ট্রাফিক পুলিশ একেবারেই অ্যাক্টিভ নয়। তার জন্য এই জ্যামগুলো এত মারাত্মক যে কোনোভাবে কাটতেই চাইছিল না। আমরা প্রায় বিহারের সাসারামের কাছে, সেখানেই ঢুকলাম একটা কফি শপে। লাস্ট খেতে ঢুকেছি, যেখানে কফি খেতে ঢুকেছি। এখন 7:10। হ্যাঁ, সাসারাম আমরা আস্তে আস্তে ঢুকবো। এইখানে কফি খেতে ঢুকেছি। সো ওই কফি শপের একটা বিশাল বড় এরিয়া। যাই হোক, আবার টোল ট্যাক্স দিয়ে আমরা এবার ঢুকে পড়লাম যোগীজির রাজ্যে, উত্তরপ্রদেশ। কিন্তু শুনেছিলাম এই মহাকুম্ভের উদ্দেশ্যে যোগীজি কিছু টোল ট্যাক্স নাকি ছাড় দিয়েছিলেন, কিন্তু তার নমুনা আমরা দেখতে পেলাম না। যাই হোক, আমাদের বেনারসের রাস্তা প্রায় কমপ্লিট। আমরা খুব শিগগিরই ঢুকে পড়ব হোটেল শ্রী কাশী ইন। রাত তখন 1টা। 7 ফেব্রুয়ারি সকালবেলায় আমরা বেনারসে। হ্যালো, গুড মর্নিং। আমরা এখন বেনারসে। হ্যালো বলো। হ্যালো। আচ্ছা, আমরা এখন ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। এখন বাজে একটু দেরি হয়ে গেছে আমাদের।
11:30 মতো বাজে। দেখো এই দোকান, হ্যাঁ এখানে ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। তোমাদের একটু সাইডটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? ব্রেকফাস্ট করে এই ঘাটগুলো একটু ঘুরবো, আর দেখি বলছে যে বেনারসি শাড়ি কোথায় হয় টয় দেখাবে আর কি, ঠিক হ্যাঁ। কালকে অনেক রাতে ঢুকেছি, সেই জন্য আর তখন আর ভিডিও করতে পারিনি। ওকে, টাটা। এবার তোমাদের দেখাতে থাকবো যেখানে যেখানে। বন্ধুরা দেখো, আমরা বেনারসে এসেছি, আর বেনারসির শাড়ি তো নেবো না সেটা নয়, এই দাদার কাছ থেকে জেনে নিই দোকানের নাম আর কোথায় দোকান। थोड़ा बोलिए भैया, ये सोना थोड़ा सिल्क के सामने आ बनारस जाइए। है। हाँ सोना सिल्क के बनारस। हाँ। ये आपको बनारस की सब हैंड वूवन फैक्ट्री साड़ी मिलेगी होलसेल प्राइस। कहाँ पर है ये? ये आपको पड़ेगा बनारस में सिगरा शोरूम, अच्छा अच्छा। अपोजिट मान्यवर शोरूम, सिगरा क्रॉसिंग, एंड वो जो बैंक ऑफ इंडिया का एक ये बैंक है, ऑफ इंडिया बिल्डिंग। हाँ वो बिल्डिंग में। ঠিক আছে, চলো আমরা একটু শাড়ি দেখছি, তোমাদেরও দেখাবো এখান থেকে শাড়ি। চলো শাড়ি দেখবো আমরা। বেনারসে এসে বেনারসি শাড়ি না দেখলে বাবা বিশ্বনাথ নিঘাত পাপ দেন। যাই হোক, কি অসাধারণ শাড়ি, তোমাদের না দেখালে সত্যি আমি সন্তুষ্ট হতে পারতাম না। নিজে তো দেখলামই একদম সচক্ষে, যেখান থেকে বেনারসি শাড়ির উৎপত্তি, সেই উৎপত্তি স্থলের বেনারসির মূল্য মানে কোয়ালিটি একটা আলাদা জিনিস। কি অসাধারণ কালার কম্বিনেশন, কি অপূর্ব কোয়ালিটি, এবং কি নিখুঁত জরির কাজ। তোমাদের না দেখালে সত্যি অসম্পূর্ণ থেকে যেত আমার এই ভিডিও। যেমনি রং তেমনি জরির কাজ, সেই রকম অসাধারণ কোয়ালিটি, এবং কলকাতার তুলনায় বেশ কম দামও ওখানে। তবে এখন তো সব জিনিসেরই দাম বেড়েছে, তাই বেনারসে বেনারসি শাড়ির দামও আসল কথা বেশ উন্নত কোয়ালিটির বেনারসি শাড়ি, তো তাই দামগুলো তো সেই রকম হবেই। দেখো এই লাল বেনারসিটা কি অপূর্ব, কি অপূর্ব, সামনে না দেখলে সত্যি বিশ্বাস হতো না। এবার এই লালটার মতোই আরও অন্যান্য কালারগুলো উনি আমাদের দেখাচ্ছেন, এবং এত ভালো মানুষ এই দাদা যে মনের ইচ্ছায় উনি বেনারসি শাড়িগুলো আমাদের দেখাচ্ছিলেন। আর দেখো এই বেনারসি শাড়িটা একদম অন্য রকমের। এটা উনি বলছিলেন যে সাউথ ইন্ডিয়ানরা, মানে আমাদের দেশের সাউথের মানুষরা এই ধরনের বেনারসি পরতে পছন্দ করেন, দেখতে একটু অন্য ধরনের, কিন্তু কাজটা অপূর্ব, আর কালার কম্বিনেশন কোনো কথা হবে না, ভীষণ সুন্দর। যাই হোক, চক্ষু সার্থক হলো। এরপরেও আরও বেনারসি, আসল কথা কি জানো তো, মেয়েদের শাড়ি দেখা তো তা বোধহয় কখনো শেষ হয় না। এবার এই লালটার মতোই একটা হলুদ রঙের, তারপর একটা নেভি ব্লু, তারপর ওয়াইন কালার, তারপর একটা গ্রিন কালার। ওহ অসাম, ফ্যান্টাস্টিক। সাদা বেনারসিটা তো আমি এখনও ভুলতে পারছি না। যাই হোক, তোমাদের এই বেনারসিগুলো দেখাতে পেরে আমার খুব ভালো লাগলো। এটা ছিল লালের মধ্যে সিলভার কাজ, কি সুন্দর, কি অপূর্ব, চোখ জুড়িয়ে গেল। যাই হোক, তোমাদের সাথে ভাগ করে নিলাম আমার এই বেনারসি দেখার এক্সপিরিয়েন্সটা। এই দাদা দোকানের নাম এবং নাম্বার দিয়ে দিয়েছেন, তোমরা
যোগাযোগ করতে পারো। হ্যাঁ, এখানকার ফোন নাম্বারটা উনি বলে দিচ্ছেন। मैम मेरा नंबर आपको पड़ेगा 9795577397। তোমরা এই ফোন নাম্বারে ফোন করে ये দিও। मेरा पर्सनल कांटेक्ट है, ये व्हाट्सएप भी है, आप कॉल कर सकते हैं, ऑनलाइन आप वीडियो कॉलिंग पे साड़ी आप मंगा सकते हैं, वो आपके ऑर्डर पे आपको एड्रेस पे डिस्पैच हो जाएगा। থ্যাংক ইউ। শাড়ি দেখা সাঙ্গ হলো আমাদের। এবার আমরা রওনা দিলাম বেনারসের একদম হার্ট গাধৌলিয়া চকের দিকে। রাস্তা একেবারে কানায় কানায় পরিপূর্ণ, প্রচুর মানুষের সমাগম। প্রয়াগ থেকে অনেক মানুষই চলে আসছেন গাদুলিয়া চকে। আর গাদুলিয়া চকের যে বৈশিষ্ট্য, সেই লস্যি। আমরা দোকানে চলে এসেছি, লস্যি খেলাম আমরা, এবং ওরা কিভাবে লস্যি তৈরি করছে সেটাও আমরা দেখলাম। ওহ, কি অপূর্ব স্বাদ ছিল এই লস্যির! এই স্বাদের সত্যি ভাগ হবে না। আর এটা ছিল ঠান্ডায়। এরপর আমরা সংকটমোচন মন্দির দর্শন করে লাঞ্চ করব। বাবা বিশ্বনাথ আমাদের দর্শন হয়নি, ভীষণ ভিড় ছিল তার জন্য। হ্যালো, খেতে ঢুকেছি এখন লাঞ্চ করতে লভকুশ রেস্টুরেন্ট। এখানে প্রচণ্ড ভালো ভেজ রান্না হয়, জানি না, সেরকম কোনো প্রমাণ পেলাম না। এটা জল আছে, এটা, হ্যাঁ। তো যাই হোক, মানে এখানে রুলস অ্যান্ড রেগুলেশনস ইজ মাইনাস বলা যেতে পারে। কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস কিচ্ছু নেই। হ্যাঁ, কখনো কোনো রাস্তা ওয়ান ওয়ে করে দিচ্ছে, কখনো কোনো রাস্তায় গাড়ি চলা বন্ধ করে দিচ্ছে। গাড়ি মানে কিছু তো নেই, টোটো, অটো আর কয়েকটা রিক্সা। মানে কি আনঅর্গানাইজড, কি বলবো তোমাদের। আমাদের ওয়েস্ট বেঙ্গল জিন্দাবাদ। মানে এখন এত সকালে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে, একে তো আমি জানোই তো হাঁটতে পারি না সেরকম। হাঁটতে পারলে একটা লিমিট আছে তো, হঠাৎ করে রিক্সা দাঁড় করিয়ে দিচ্ছে, এইখানে যাবে না, ওইখানে যাবে না। মানে কী যে বিরক্তিকর। মানে যেমনি ঘুরে যাচ্ছি, যেমনি কী বলবো, কারো কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই, কারোর নামে নিন্দা নয়, কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই। হ্যাঁ, মানে বেনারস টোটাল মেসটা জঘন্য অবস্থা। আর যেহেতু যে যার মতো, মানে যে যার মতো ইন দ্য সেন্স কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই, সুতরাং পুরো একটা কেয়স। হ্যাঁ, হঠাৎ করে কয়েকটা গাড়ি জমে যাচ্ছে, হঠাৎ করে কয়েকটা রিক্সা জমে যাচ্ছে, হঠাৎ করে মানুষরা হাঁটতে পারছে না। আর তার মধ্যে যারা টুরিস্ট রয়েছে তাদের তো ভোগান্তির কোনো শেষ নেই। কখন যে কোনটা ওয়ান ওয়ে, কখন যে কোনটা আসে না, জঘন্য ব্যাড এক্সপিরিয়েন্স। দেখো, আমাদের ভেজ থালি নিয়েছি, রাইস আছে, পাঁপড় পোড়া অনেক দিন পর, এটা ডাল, এটা যেন কি আলু পনিরের তরকারি, একটা কিছু কিছু হবে, এটা আলু মাটার, আর স্যালাড আছে। অল্প একটু বেনারস ঘুরতে ঘুরতেই বিকেল 5টা কখন বেজে গেল। আমরা এবার হোটেলে যাব এবং একটু রেস্ট করব, তারপরে রওনা দেব প্রয়াগরাজের উদ্দেশ্যে। কিন্তু আমার ছেলে সন্ধেবেলা একটু গদুলিয়া চক যাবে, এরকম একটা ভাবনা ভাবলো, তাই ও তোমাদের জন্য কিছুটা ভিডিও করে এনেছে। প্রয়াগরাজ থেকে অনেক মানুষ বেনারসে আসছেন, তাই বেনারসে এখন খুব ভিড়। এটা গেল দশাশ্বমেধ ঘাট, আর এরপর আমাদের মণিকর্ণিকা ঘাট। যাই হোক, আমাদের কিছুটা রেস্ট নেওয়া হলো এবং এবার আমরা রওনা হব। এখন রাত 12টা, আর আজকে ডেট হচ্ছে 8th of February 2025। আমরা বারাণসী থেকে মহাকুম্ভের উদ্দেশ্যে প্রয়াগরাজে যাত্রা করছি, স্টার্ট করে দিয়েছি। আমার সাথে রয়েছে
আর যেটা লাল হয়ে আছে মনে হচ্ছে। বাপি হ্যালো, হাই। হ্যাঁ আমার সাথে রয়েছে দেখলেই তোমরা সূর্য রয়েছে, স্বপ্নিল রয়েছে, বাপি রয়েছে, আর এই এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি রয়েছে। হ্যাঁ তোমরা সবাই জানো ভিডিও আমি খুব ভালো করতেও পারি না, আর ভয়েস ওভারটাও একদম নিজের মতো করে দেওয়া। অনেক ত্রুটি তোমরা পাবে এর মধ্যে, কিন্তু নিজেদের মতো করে সেটা তোমরা সংশোধন করে নিও। আর তোমরা খুব ভালো থেকো, ভালো রেখো মানসিকভাবে এবং শারীরিকভাবে। আর আমাদের এই জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট সেকশনে।